আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দুনিয়াতে আমল জীবনযাপনই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আল্লাহ তাআলা সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছুর আল্লাহর থেকে চেয়ে নেওয়া যায়। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথম যেই দোয়াটা, এই দোয়াটাকে মনের আশা পূরণের সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়, অর্থাৎ মনের আশা পূরণের একটা পরীক্ষিত আমল। এই দোয়া পরে আপনি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার নেক এবং হালাল যত কঠিনই চাওয়া পাওয়া হোক না কেন, সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন এবং আপনার সকল দোয়া কবুল করে নেবেন। সেইটা আপনি ব্যবসার জন্য করেন, চাকরির জন্য করেন, সন্তানের জন্য করেন, অথবা আপনার বাবা মার জন্য করেন বা আপনার জন্য করেন, যার জন্যই করেন না কেন, এই দোয়ার মাধ্যমে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মাআরিজের 19 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির থেকে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে যায় অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যেই সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর, তখনই সেটা আল্লাহ তাআলা প্রদান করেন। এই কথার উপর ভিত্তি করে আপনি ছোট্ট একটা দোয়া পড়বেন। আজকে আমি সেই দোয়াটা আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সেই দোয়াটা কিভাবে করবেন, আপনি মোনাজাতের মধ্যে প্রথমে আল্লাহ তাআলার গুণগান দিয়ে মোনাজাত শুরু করবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। সেই দোয়াটা কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট দোয়াটা পড়বেন, তারপর আপনার মনের যত আশা আছে সকল কথা বলবেন, তারপর আবার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আবার আল্লাহ তাআলার গুণগান দিয়ে দোয়া শেষ করবেন। ইনশাআল্লাহ এই নিয়মে আপনি যদি দোয়া করেন, আপনার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে মিনিমাম 20 থেকে 25 জনকে শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন, আমল করার সুযোগ করে দিবেন। আমি দ্বিতীয় নাম্বার দোয়াটা বলার আগে ছোট্ট একটা দোয়া করব। চলুন। হে আল্লাহ, যারা এই ভিডিওটা দেখতেছে, আল্লাহ অনেক বিশাল আশা নিয়ে, অনেক বড় আশা নিয়ে দেখতেছে, রব্বুল আলামিন আপনি তাদের মনের আশাগুলো পূরণ করে দিয়ে, এই দোয়ার ওসিলায়, এই দোয়ার বরকতে আপনি তাদের মনের আশাগুলো পূরণ করে দিয়ে তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিন আল্লাহ। হে আল্লাহ, আপনি যদি তাদের মনের আশাগুলো পূরণ করে দেন, আপনার কোনো লস হবে না আল্লাহ। হায় আল্লাহ, পরিপূর্ণ ধৈর্য ধরে আমলগুলো করার তৌফিক দান করিয়েন, আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। গুনাহ মাফের জন্য ছোট্ট একটি দোয়া আমি আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এটা পড়তেও সহজ ও ছন্দময়। দুনিয়া ও পরকালের কল্যাণ এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির দোয়া এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি পাঠ করতেন। সেই দোয়াটা কি,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মোনাজাতের মধ্যে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। অনেকে বলবেন যে আমি দোয়াটা পারি, কিন্তু আমি নিশ্চিত যে আপনি এই দোয়াটা পাঠ করলে কি কি ফজিলত হইতে পারে অথবা এই দোয়ার মধ্যে কি রয়েছে তা আপনি জানেন না। এখন আমি আপনাকে সেটা জানিয়ে দেব ইনশাআল্লাহ। একটু মনোযোগ সহকারে শুনুন। কোরআনুল কারিমের সূরা বাকারার 201 নম্বর আয়াতে এই দোয়াটি নাজিল হয়েছে। এই দোয়ায় ভালো কাজ করার তৌফিক দান করার আবেদন রয়েছে, অর্থাৎ ইমানদাররা দুনিয়াতেও দুনিয়া চায় না, বরং নেকির কাজের তৌফিক কামনা করেন। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটি হজ উমরার সময় কিংবা যে কোনো তাওয়াফের সময় রুকনে ইয়ামানে এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে পড়া সুন্নাত। যারা আল্লাহর কাছে দুনিয়া ও পরকালের কল্যাণ পেয়ে ধন্য হবেন, তাদের জন্য পরকালের জীবন ও জাহান্নামের আগুনের আযাব থেকে মুক্তিও সহজ হয়ে যাবে। সুতরাং মুমিন মুসলমানদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পরে দুনিয়া ও পরকালের কল্যাণ কামনা করা, জাহান্নামের আগুনের ভয়াবহতা আযাব থেকে মুক্ত থাকতে দোয়াটি বারবার পড়া উচিত আমাদের। হাদিসের উপর আমল করা উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুন্নত ও গুরুত্বপূর্ণ দোয়াটি বেশি বেশি পড়ে দুনিয়া ও পরকালের কল্যাণের পাশাপাশি জাহান্নামের আগুনের ভয়াবহতার শাস্তি থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা প্রতিদিন এই চ্যানেলে একটা করে ভিডিও দিয়ে থাকি। আপনি যদি প্রত্যেক দিন একটা করে আমল করেন, ইনশাআল্লাহ 30 দিনে 30টা আমল অথবা দোয়া আপনার মুখস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সেই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করুক, আমিন। ভালো থাকবেন। আবারও আপনাকে বলছি, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াতের চেষ্টা করেন এবং সর্বাবস্থায় তওবা ইস্তেগফারের সাথে কানেক্টেড থাকেন। ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। শেয়ার করে দিয়ে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।